প্রত্যেকের দায় এবং দায়িত্ব নির্দিষ্ট আছে। কে নাগরিক নয় এটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশনের নয়। ইলেকশন কমিশন কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা প্রকাশ করা এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করা এবং শান্তিপূর্ণভাবে যাতে মানুষ ভোট দেওয়ার তার ব্যবস্থা করা। সেখানে সে ব্যর্থ। এই তামান্না খুন হলো বাই ইলেকশনের দিনে, রেজাল্টের দিনে। কি করেছে ইলেকশন কমিশন? এই যে শাসিয়েছে যে তুমি যদি ভোট না দাও তাহলে শাসক দলকে তাহলে বোমা মারবো। সেখানে কি করছে ইলেকশন কমিশন? যেটা যার কাজ সেটা করছে না। আর সংবিধানে যে দায়িত্ব নির্দিষ্ট আছে সেটা মানতে হয়। সুপ্রিম কোর্টের আদেশ মান্য, সেটা তোমার বিরুদ্ধে গেলে মানতে হয়। এই যে ভাইস প্রেসিডেন্ট কেন পদত্যাগ করতে হলো? কারণ বিচার ব্যবস্থার সঙ্গে পঙ্গা নিচ্ছিল খামোখা। ভাইস প্রেসিডেন্টকে চলে যেতে হয়েছে, ডক্টর ইলেকশন কমিশনকে চলে যেতে হবে, কারণ সাংবিধানিক ব্যবস্থাকে তারা ভেঙে তছনছ করতে চাইছে। আর বিজেপি ইলেকশন কমিশনকে যেমন রাজ্য নির্বাচন কমিশনকে মমতা ব্যানার্জি তৃণমূল ব্যবহার করেছে, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করেছে নিজের স্বার্থে। আমাকে জিজ্ঞেস করছো এসএসসি স্কুল সার্ভিস কমিশন, জিজ্ঞেস করো স্কুল সার্ভিস কমিশনকে। স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছিল মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, তার শিক্ষা দপ্তর। তাকে জিজ্ঞেস করো কত অপদার্থ। 26,000 জনের চাকরি গেছে, একটা সুষ্ঠু পরীক্ষা নিতে পারে না, টাকা নিলাম করে বিক্রি করেছে, কিনেছে। আর তারপরে ইডিসি কত অপদার্থ যে তদন্ত করে এখনো পর্যন্ত হদিশ করতে পারছে না যে কে কাকে টাকা দিল, টাকাগুলো কোথায় গেল, সব টাকা উদ্ধার হলো না কেন। দাদা একটা লাশ কি আন্দোলন করবে? প্রথম কথা হচ্ছে কি আন্দোলন করবে, কেন করবে? আরে যেমন সরকারে থাকে তখন সরকার কতগুলো নিয়ম নীতি ঠিক করে এবং সেটাকে লাগু করে, আইনের শাসন প্রতিষ্ঠা করে, সেগুলো তো করছে না। যদি এখানে কর্মসংস্থান হতো তাহলে এখানকার ছেলেমেয়েরা বাইরে গিয়ে তো পরিযায়ী শ্রমিক হতো না। সরকার তো কাজ এটা। আর এখন তো সংকটটা তো ভাষার নয়, মমতারই সংকট তৈরি করেছেন এই বাংলা ভাষায় ঝাপাং লিখে দিয়ে। কিন্তু তিনি তো আমাদের ভাষার শিক্ষাটাকে বন্ধ করে দিচ্ছেন। বাংলা মাধ্যমে যে স্কুলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, বাংলা পড়াশোনা করলে কেউ চাকরি বাকরি পাচ্ছে না, ড্রপ আউটস হচ্ছে। তো সেটা তিনি করুন। ভাষা আন্দোলন তো অপমান করছেন। যারা শহীদ হয়েছে ভাষা আন্দোলনে, সে কাছাড়ে হোক, সে পূর্ব পাকিস্তানে হোক, সেটা তো নিজের ভাষার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। আজকাল তো দাঁড়িয়ে বাংলা ভাষাভাষী মানুষের অত্যাচার হচ্ছে। তখন তার দরকার ছিল বিধানসভায় একটা রেজলিউশন নিয়ে আসা। সরকারের তো কাজ এটা, মিছিল করা নয়। যাদের কোনো আওয়াজ নেই তারা মিছিল করে। আচ্ছা, আপনি যদি কালকে মাইনে চান, বাড়াতে চান, আপনি মিছিল করবেন, মালিকরা কি মিছিল করবে? এটা বুঝতে হবে। সেই প্রস্তাব আনলেন না। সেই প্রস্তাবের কপি কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের অ্যাসেম্বলিতে পাঠানো উচিত যে আমাদের ভাষা রাজ্যের মানুষের উপর অত্যাচার হচ্ছে, বন্ধ। কেন্দ্রীয় সরকারকে মনে করে দেওয়া উচিত ছিল যে আমাদের দেশের সংবিধান, যেটা আমি বললাম, যে কোনো রাজ্যে বসবাস করতে হবে যে কোনো রাজ্যের মানুষ। তাহলে এখানে যখন অন্য রাজ্যের মানুষ বসবাস করছে তার নিরাপত্তা যেমন ধ্যান করার কথা, আমাদের রাজ্যের মানুষ যখন অন্য রাজ্যে আছে, সংবিধান অনুযায়ী কেন্দ্র তালিকার মধ্যে এটা অন্তর্ভুক্ত। কেন্দ্র সরকারের দায়িত্ব যে অন্যান্য রাজ্য থেকে আগত মানুষের যাতে সুযোগ সুবিধে অধিকার সুরক্ষা দেখা যায়। তো সেটা তাকে মনে করে দেওয়া উচিত। তিনি লিখেছেন প্রধানমন্ত্রীকে। 3, দিল্লিতে যখন আমাদের বুলডোজার দিয়ে যখন বস্তি ভেঙে দিচ্ছে, তেলেঙ্গানায় যখন পরিযায়ী শ্রমিকদের পুড়লো, তখন আমাদের সংসদীয় দল পাঠানো দরকার ছিল। পাঠিয়েছেন পার্লামেন্টের মেম্বারদের এইসব জায়গাগুলো পাঠানো হয়েছিল। আমরা যখন এমপি ছিলাম, বামফ্রন্ট সরকার ছিল, তখনই এখন বাংলাদেশে মহারাষ্ট্র থেকে দিল্লি থেকে বিতরণের কথা বলা হতো, তখন আমাদের সংসদীয় প্রতিনিধিরা আমরা যেতাম। আর দিল্লিতে একটা অফিসার থাকে রেসিডেন্ট কমিশনার, সে শুধু মুখ্যমন্ত্রীকে খাওয়া দাওয়া করবে, কবে আসবে যাবে সেটা ঠিক করবে। সেই রেসিডেন্ট কমিশনার উচিত ছিল দিল্লিতে সব রাজ্যের রেসিডেন্ট কমিশনার আছে তাদেরকে, যেমন অ্যাম্বাসাডার থাকে বিভিন্ন দেশের, ওখানে রেসিডেন্ট কমিশনারকে করা হবে যে আমাদের লোকদের উপর অত্যাচার কেন হচ্ছে বলো। আর জেলা ডিএম এর তরফ থেকে সেই ডিস্ট্রিক্ট ডিএম কে চিঠি লেখা যে আমার জেলার অমুক অমুক লোকজন ওই তোমার গিয়ে হরিরামপুরের হোক বা তোমার গিয়ে হরিশ্চন্দ্রপুরের হোক বা হরিহর পাড়ার হোক, যে এদেরকে উপর অত্যাচার হচ্ছে, তুমি এটা বন্ধ করেনি। প্রশাসনিক কাজ তিনি করছেন। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tivesse
estiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795। Cartisan, where car meets artisan. Cartisan by PPG and Asian Paints. হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনাদের শহরের একদম কাছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজস্টোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান। এখানে আপনারা পাবেন কার ওয়াশ, সেরামিক কোটিং, পেইন্ট প্রোটেকশন ফিল্ম, কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ। আপনার কি নতুন গাড়ি রয়েছে? আর চিন্তা নেই, চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে। আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান। আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজস্টোন সিলেক্টের পাশে। উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড।